স্টুডেন্ট, আমি ডিজি2 প্রো স্টাডি ইন চায়না বাংলাদেশ অফিস থেকে এডুকেশনাল কনসালটেন্ট নিকি গুপ্তা টিনা বলছি। আজকে আমরা আলোচনা করব চায়না থেকে ডিপ্লোমা অথবা ব্যাচেলর কি ফার্মেসি অথবা নার্সিং সাবজেক্ট নিয়ে কমপ্লিট করা যায়, তাও ফুল স্কলারশিপে। আর স্কলারশিপের টাইপটা কেমন, বা এখানে কি পরিমাণে স্টাইপেন্ড দেওয়া থাকে, এমনকি স্টাডি চলাকালীন সময় আমি কি পার্ট টাইম বা ফুল টাইম জব করতে পারবো, আর এমনকি আমার স্টাডি যখন শেষ হয়ে যাবে ডিপ্লোমার ব্যাচেলরটা, তখন আমি কি কি সুযোগ সুবিধা পাবো চায়না থাকাকালীন অবস্থায়, অথবা যদি আমি দেশে ব্যাক করি সে অবস্থায়, অথবা ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতে যদি আমি মুভ করি তাহলে আমি কি ধরনের ফ্যাসিলিটি পাবো। তো চলুন আমরা আজকে এইসব বিষয়ে আলোচনা করব। ফার্মেসি বলতে মূলত আমরা মেডিসিনের উপর স্টাডি কমপ্লিট করাকে বুঝাই, আর নার্সিং বলতে আমরা আহত বা অসুস্থ রোগীদের মেডিসিনের সেবা দেওয়া, তাদের মেডিকেল ট্রিটমেন্ট করা, কেয়ার করা, তাদের হেলথ মনিটর করা, এইসব কাজগুলোকে বুঝিয়ে থাকি। যে সকল স্টুডেন্টরা ডিপ্লোমা অথবা ব্যাচেলর ফার্মেসি অথবা নার্সিং সাবজেক্ট নিয়ে করার চিন্তা ভাবনা করছেন, বাট বাজেটের কারণে তারা এই সাবজেক্টগুলো নিতে পারছেন না, তাদেরকে আমি চাইনিজ ইউনিভার্সিটি সাজেস্ট করব। কারণ একমাত্র চাইনিজ ইউনিভার্সিটি থেকেই নার্সিং এবং ফার্মেসি সাবজেক্টগুলোর উপর ফুল স্কলারশিপ সহ পার্শিয়াল স্কলারশিপ, স্টাইপেন্ড, স্টাডি চলাকালীন সময়ে পার্ট টাইম জব করার সুযোগ সুবিধা, ইন্টার্নি অবস্থায় ইনকাম করার সুযোগ সুবিধা, এবং যখন আপনার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন আপনি ফুল ফ্যাসিলিটিতে ফুল টাইম জব করার সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। ওয়ার্ল্ডে যে সকল ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে চাইনিজ ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি যেখানে আপনি এত প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কারা কারা ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে স্টাডি কমপ্লিট করতে পারবে, বা এই সাবজেক্টে আপনার ডিপ্লোমা আর ব্যাচেলরটা করতে পারবেন। তো চলুন এই বিষয়ে কথা বলি। যে সকল স্টুডেন্টদের এসএসসি আর এইচএসসি সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে কমপ্লিট করেছেন তারা ইজিলি নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা আর ব্যাচেলরটা করতে পারবেন। চায়না থেকে আমি যদি ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে ফুল স্কলারশিপে স্টাডি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য পারফেক্ট কোন ইনটেকটি হবে, অথবা কোন সেশনটি আমার জন্য পারফেক্ট হবে। অনেক সময় স্টুডেন্টরা এই প্রশ্নটাও করে থাকে। যেহেতু আমরা কম বেশি সকলেই জানি যে চায়নাতে কিন্তু দুইটা ইনটেক থাকে, একটা সেপ্টেম্বর ইনটেক, একটা মার্চ ইনটেক। তো অনেক স্টুডেন্টের ধারণা এই যে সেপ্টেম্বর ইনটেকে যেহেতু 100-র মধ্যে 100টি ইউনিভার্সিটি ওপেন থাকে, তো এই ক্ষেত্রে শুধু সেপ্টেম্বর ইনটেকেই নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্টে ফুল স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে, আর যেটা তাদের সেকেন্ড ইনটেক মার্চ ইনটেক, এই ইনটেকে এরকম সুযোগ সুবিধা নেই। আসলে এই ধারণাটা ভুল। অবশ্যই মার্চ ইনটেকেও ফুল স্কলারশিপের সুযোগ সুবিধা পাবেন। স্টুডেন্ট, আপনারা যদি ইনটেক নিয়ে টেনশন করে থাকেন যে আপনারা কোন ইনটেকে অ্যাডমিশন নেবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে এটাই বলবো, আপনারা মার্চ অথবা সেপ্টেম্বর যে কোনো ইনটেকেই নার্সিং আর ফার্মেসি যে কোনো সাবজেক্টে ফুল স্কলারশিপ সহ অ্যাডমিশন নিতে পারবেন। আর এটা শিওর থাকেন যে আমরা যে সকল ইউনিভার্সিটি নিয়ে কাজ করি সবগুলোর কন্ডিশন ভালো। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আমাদের ইউনিভার্সিটিগুলোর কান্ট্রি র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, সেগুলোর কন্ডিশন এবং কি বাকি আদার্স ফ্যাসিলিটিসগুলো চেক করে দেখতে পারেন। এবার আসি কোর্স ডিউরেশন টাইম নিয়ে। মানে আমি যদি নার্সিং আর ফার্মেসি সাবজেক্টে ডিপ্লোমা অথবা ব্যাচেলর করতে যাই, সেক্ষেত্রে আমার কোর্স ডিউরেশন টাইমটা কেমন পড়বে। আপনি যদি চায়না থেকে ডিপ্লোমা অথবা ব্যাচেলর করতে যান নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্ট নিয়ে, সেই ক্ষেত্রে আপনার ডিপ্লোমার ক্ষেত্রে কোর্স ডিউরেশন টাইমটা পড়বে 3 ইয়ার্স, আর ব্যাচেলরের ক্ষেত্রে পড়বে 4 ইয়ার্স। কিন্তু যদি ডিপ্লোমা আর ব্যাচেলর দুটো একসাথে কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আপনার কোর্স ডিউরেশন টাইমটা পড়বে 5 ইয়ার্স। মানে আপনার 3+2 5 ইয়ার্সে আপনার ডিপ্লোমা আর ব্যাচেলর দুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে আমি যখন চায়নাতে স্টাডি করতে যাব, সেই ক্ষেত্রে আমি কি স্কলারশিপ পাবো? এইটা স্টুডেন্টদের একটা অনেক বড় কিউরিওসিটি থেকে থাকে। তো চলুন এখন আমরা এই বিষয়ে কথা বলবো। জি হ্যাঁ স্টুডেন্ট, আপনি যদি ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে চায়না থেকে ডিপ্লোমা আর ব্যাচেলর করতে যান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফুল স্কলারশিপের সুযোগ সুবিধা পাবেন। শুধু তাই নয়, আপনি যদি ডিজি2 প্রোর মাধ্যমে অ্যাডমিশন নেন, সেই ক্ষেত্রে আপনি হয় ফুল স্কলারশিপ পাবেন, আদারওয়াইজ পার্শিয়াল স্কলারশিপের সুযোগ সুবিধা পাবেন। এবার আসি ফুল স্কলারশিপ কি আর পার্শিয়াল স্কলারশিপ কি। সো স্টুডেন্টস, আমরা সকলেই জানি যে যখন আমরা ফুল স্কলারশিপ পাই তখন সেই ক্ষেত্রে আমাদের হোস্টেল ফি আর টিউশন ফি দুটাই ফ্রি থাকে। শুধুমাত্র যেটা খাবার খরচ, এটা আমাদের নিজ দায়িত্বে প্রতি মাসে পে করতে হয়। আর চায়নাতে এই খাবার খরচের কস্ট খুবই কম, কারণ সেখানে ড্রমে নিজে রান্না করে খাবার সুযোগ সুবিধা রয়েছে, আর ড্রমে রান্না করার জন্য সকল প্রকার জিনিসপত্র রয়েছে। আর আপনি যদি পার্শিয়ালি স্কলারশিপটা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে হয়তো হোস্টেল ফিটার কিছু সংখ্যক পে করতে হচ্ছে, আর টিউশন ফিটা পুরা ফ্রি, অথবা টিউশন ফি কিছু সংখ্যক পে করতে হচ্ছে, আর হোস্টেল ফিটা পুরা ফ্রি। তো এখানে দেখা যাচ্ছে আপনার মান্থলি কস্টটা আসে 7 থেকে 8 হাজারের মতো, যেটাও আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। যেখানে বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের স্টাডি করতে গেলে হোস্টেল ফি আর টিউশন ফি মিলে
পার মান্থ 15,000 থেকে 20,000-এর মতো লেগে যায়। সেখানে আপনার চায়নাতে 8,000-এর মধ্যে পার্শাল স্কলারশিপের কস্টও ক্যারি করতে পারছেন। আর ফুল স্কলারশিপ তো আপনার 3 থেকে 4-এর মধ্যেই হয়ে যাচ্ছে। ক্যারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে ডকুমেন্টসেরও বিষয় রয়েছে। এবার আসি IELTS আর ডুওলিঙ্গো সার্টিফিকেট নিয়ে। আমি যদি চায়না থেকে নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্টে ডিপ্লোমা আর ব্যাচেলর করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি IELTS আর ডুওলিঙ্গো সার্টিফিকেটটা বাধ্যতামূলক? জি না স্টুডেন্ট, আপনার যদি এই সকল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এই সকল সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশনটা নিতে পারবেন। এটা আপনার স্কলারশিপ ফুল পাওয়ার ক্ষেত্রে আর স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর আপনার যদি এই সকল সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এই সকল সার্টিফিকেট ছাড়া ফুল স্কলারশিপে চায়নাতে ডিপ্লোমা আর ব্যাচেলর করতে পারবেন। চায়না থেকে আমি যদি নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্টে ডিপ্লোমা আর ব্যাচেলর করতে যাই, সেই ক্ষেত্রে আমার টটটা কি থাকবে? এটা স্টুডেন্টের একটা প্রশ্ন থেকে থাকে। যেহেতু চায়নাতে দুটি ডট অ্যাভেলেবেল থাকে, একটি ইংলিশ ডট আর একটি চাইনিজ ডট, তো আপনি যে ডটটি চয়েস করবেন আপনার ফার্মেসি আর নার্সিং সাবজেক্টটি সেই ডটেই থাকবে। তো স্টুডেন্ট, আপনি যদি ডট নিয়ে টেনশন করে থাকেন যে না আমাকে চায়নাতে যে শুধু চাইনিজ ডটে স্টাডি করতে হবে, এমন কিছু নয়। আপনি সেখানে ইংলিশ ডটে স্টাডি করতে পারবেন। এমনকি আপনাকে ইউনিভার্সিটি থেকে এক্সট্রা চাইনিজ ল্যাঙ্গুয়েজের পর ক্লাসও দেওয়া হবে, যেন আপনার চলাফেরা করতে, আপনার কমিউনিকেশন করতে, আপনার পার্ট টাইম জব করতে সুযোগ সুবিধা হয়। এবার আসি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। স্টুডেন্ট অনেক সময় এটা জিজ্ঞেস করে থাকে যে যখন চায়নাতে আমি আমার পছন্দ মতো মেজরে স্টাডি করতে যাব, আমাকে ব্যাংক স্টেটমেন্টে কি পরিমাণ দেখাতে হবে। যেহেতু ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে হিউজ পরিমাণে দেখাতে হয়, কিন্তু চায়নার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে দেখানো অনেক ইজি। এখানে আপনি শুধু 3 লাখ টাকার অ্যামাউন্টটা দেখালেই চলবে। তাও এখানে ফার্স্ট ব্লাডের কোনো ঝামেলা নেই। ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে আমি চায়নাতে ডিপ্লোমা আর ব্যাচেলর করা অবস্থায় কি জব করার সুযোগ পাবো? জি হ্যাঁ স্টুডেন্ট, আপনি যখন চায়নাতে ডিপ্লোমা আর ব্যাচেলর করবেন নার্সিং আর ফার্মেসি সাবজেক্ট নিয়ে, ফুল স্কলারশিপের সুযোগ সুবিধা আপনি পাচ্ছেনই, সাথে আপনি সেখানে স্টাডি চলাকালীন সময়ে পার্ট টাইম জব করার সুযোগ সুবিধা পাবেন। আর শুধু তাই নয়, যখন আপনার ব্যাচেলর প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন আপনি সেখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফুল টাইম জব করার সুযোগ সুবিধা পাবেন। বা আপনার যদি মনে হয় যে আপনি সেখান থেকে বাইরের অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন, লাইক ইউরোপ বা আমেরিকার কান্ট্রিতে, তাহলে সেই সুযোগ সুবিধা রয়েছে, কারণ চায়না থেকে অন্য কান্ট্রির ভিসাটা পাওয়া অনেক ইজি। আপনি যদি নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা আর ব্যাচেলর করতে চান, তাহলে কলেজ আর ইউনিভার্সিটির কন্ডিশন চেক করার জন্য, সেগুলো র্যাঙ্কিং চেক করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আর আমাদের ওয়েবসাইটটি হলো www.dgeduPro.com। সো স্টুডেন্ট, এবার আমরা আলোচনা করব কস্টের বিষয় নিয়ে। মানে আপনি যখন ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে বাংলাদেশ থেকে ব্যাচেলর করতে যাবেন, যেহেতু বাংলাদেশের ডিপ্লোমার সিস্টেম নেই, তো যখন আপনি বাংলাদেশ থেকে 4 বছরের ব্যাচেলর করতে যাবেন আর চায়না থেকে 3 বছরের ডিপ্লোমা আর 4 বছরের ব্যাচেলর করতে যাবেন, আপনার এই কস্টটা কেমন দাঁড়াবে। তো চলুন আমরা ফার্স্টে আলোচনা করি বাংলাদেশে আপনি যখন ফার্মেসি অথবা নার্সিং সাবজেক্টে ব্যাচেলর করতে যাবেন আপনার কস্টটা কেমন আসবে। সাপোজ আপনি বাংলাদেশ থেকে যখন এই সাবজেক্টগুলো নিয়ে ব্যাচেলর করতে যাচ্ছেন, আপনার 4 বছরের কস্টটা আসছে 8 থেকে 12 লাখের মতো। এই 8 থেকে 12 লাখ কস্টটা কেন আসছে, তো আমরা এটা আলোচনা করব। আপনার যদি টিউশন ফি যদি 5 লাখের মতো লেগে থাকে, তাহলে বাকি থাকছে আপনার লিভিং কস্ট। আর যেহেতু লিভিং কস্টটা আমরা যদি সর্বনিম্ন এভরি মান্থ যদি 10,000-এর মতো ধরে থাকি, তাহলে এটা আপনার 1 বছরে আসছে 1,20,000। আর যেহেতু বাংলাদেশের ডিপ্লোমার সিস্টেম নেই, শুধু ব্যাচেলর করা যায় নার্সিং আর ফার্মেসি সাবজেক্ট নিয়ে, তাহলে 4 বছরে আপনার এই কস্টটা আসছে 4,80,000। তার মানে আপনি টোটালটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। এদিকে আপনার 5 লাখ টিউশন ফি আর আপনার লিভিং কস্ট 4,80,000-এর মতো। তো দেখা যাচ্ছে আপনার এই ফার্মেসি বা নার্সিং সাবজেক্ট নিয়ে বাংলাদেশে যখন আপনি ব্যাচেলর করতে যাবেন, আপনার কস্টটা দাঁড়াচ্ছে 8 থেকে 12 লাখের মতো। এবার আসি চায়নাতে যখন আমি ফার্মেসি বা নার্সিং সাবজেক্টের ডিপ্লোমা করতে যাব, তখন আমার কস্টটা কেমন দাঁড়াবে। যেহেতু আপনি যদি ডিজিডিপ্লোর মাধ্যমে অ্যাডমিশন নেন, হয় আপনি ফুল স্কলারশিপ পাবেন, না হয় আপনি পার্শিয়াল স্কলারশিপ স্টাডি করার সুযোগ পাবেন। তো চলুন আমরা ফার্স্টে ফুল স্কলারশিপের হিসাবটা করি। যেহেতু ফুল স্কলারশিপে আমাদের হোস্টেল ফি আর টিউশন ফি দুটাই ফ্রি থাকে, শুধুমাত্র যেটা লিভিং কস্ট সেটা আমাদের পে করতে হয়। আর এই লিভিং কস্টটা যদি এভরি মান্থ আমাদের যদি 5 থেকে 10-এর মতো এসে থাকে, 5 থেকে 10,000-এর মতো, তাহলে একটা আমরা যদি মিডিয়াম একটা অ্যামাউন্ট হিসাব করি, তাহলে ইয়ারলি আমাদের এটা আসছে 80,000। মানে 3 বছরে এটা আসছে 2,40,000-এর মতো। এবার আসি ডিপ্লোমাতে পার্শিয়াল স্কলারশিপের কস্ট নিয়ে। মানে আপনি যখন চায়না থেকে ফার্মেসি আর নার্সিং সাবজেক্টে ডিপ্লোমাতে পার্শিয়াল স্কলারশিপ পাবেন, তখন আপনার কস্টটি কেমন আসবে। ধরি পার্শিয়াল স্কলারশিপে আমাদের টিউশন ফি আর ড্রম ফি মিলে আমাদের যে টোটাল কস্টটা সেটা আসে 10,000 RMB-র মতো। তার মধ্যে আমাদের যদি টিউশন ফিটা 8,500 RMB হচ্ছে ফুল ফি থাকে, তাহলে বাকি থাকছে আমাদের ড্রম ফি 1500 RMB, যা বাংলাদেশি টাকায় হচ্ছে 25,500 টাকা। সো এটা যদি আমরা 3 বছরের হিসাব করি, তাহলে আমাদের এই কস্টটা দাঁড়াচ্ছে 76,500 টাকা।
যেহেতু আমাদের ডিপ্লোমার জন্য পার্শিয়াল স্কলারশিপে হচ্ছে ডর্ম ফিটার কস্টটা যেটা ছিল সেটা 3 বছরে এসেছিল ৭৬,৫০০, আর এদিকে আমাদের ডিপ্লোমার জন্য আমরা যেটা লিভিং কস্ট বের করেছিলাম সেটা ছিল 2,40,০০০ মতো। তাহলে আমরা যদি টোটাল একটা হিসাব করি লিভিং কস্ট আর ডর্ম কস্ট, তাহলে আমাদের হিসাবটা আসছে 2,40,০০০ আর এদিকে ৭৬,৫০০, সব মিলে আমাদের আসছে 3,16,৫০০। তো আপনি যদি ডিপ্লোমাটা যদি নার্সিং অথবা ফার্মেসি সাবজেক্টে পার্শিয়াল স্কলারশিপে করতে যান তাহলে আপনার 3 বছরের কস্টটা আসবে 3,16,৫০০ টাকা। এবার আসি নার্সিং আর ফার্মেসি সাবজেক্ট নিয়ে আমি যখন 4 বছরের ব্যাচেলর করতে যাব তখন আমার কস্টটা কেমন দাঁড়াবে, মানে ফুল স্কলারশিপে কেমন কস্ট আসবে আর পার্শিয়াল স্কলারশিপে কেমন কস্ট আসবে। তো চলুন ফার্স্টে আমরা ফুল স্কলারশিপ নিয়ে আলোচনা করি। যেহেতু ফুল স্কলারশিপে আমাদের হোস্টেল ফি আর টিউশন ফি দুটাই ফ্রি থাকে, শুধুমাত্র যেটা খাবার খরচ এটা আমাদের নিজ দায়িত্বে প্রতি মাসে পে করতে হয়। আর এই খাবার খরচের কস্ট আপনার যদি প্রতি মাসে 5 থেকে 10,000-এর মতো আসে, আর আমরা যদি একটা এর মিডিয়াম একটা যদি অ্যামাউন্ট হিসাব করি তাহলে আপনার ইয়ারলি আসছে 80,000। আর যেহেতু ব্যাচেলরটা 4 বছরের, তো 4 বছরে এটা আপনার আসছে 3,20,000-এর মতো। এবার আসি ব্যাচেলর প্রোগ্রামের পার্শিয়ালের কস্ট নিয়ে, মানে আপনি যখন নার্সিং বা ফার্মেসি সাবজেক্ট নিয়ে চায়না থেকে 4 বছরের ব্যাচেলর করবেন পার্শিয়াল স্কলারশিপে, তখন আপনার কস্টটা কেমন দাঁড়াবে। যেহেতু পার্শিয়াল স্কলারশিপে ডর্ম ফ্রি আর টিউশন ফি মিলে আমরা যদি 20,000 RMB হিসাব করে থাকি, আর তার মধ্যে যদি 17,000 RMB টিউশন ফিটা ফুল ফ্রি থাকে, তাহলে বাকি থাকছে 3,000 RMB ডর্ম ফি, যা বাংলাদেশ টাকায় হয়ে থাকে 51,000। তো 4 বছরের আপনার কস্টটা আসছে 2,04,000-এর মতো। আর এদিকে আমাদের লিভিং কস্টটা ছিল 3,20,000-এর মতো। সো আমরা যদি টোটাল হিসাব করি তাহলে লিভিং কস্ট 3,20,000 আর ড্রম ফি আমাদের 2,04,000, টোটাল আমাদের আসছে 5,24,000-এর মতো। তার মানে আপনি পার্শিয়াল স্কলারশিপে যদি নার্সিং আর ফার্মেসি সাবজেক্ট নিয়ে 4 বছরের ব্যাচেলর করতে যান তাহলে সেটা আপনার 5,24,000-এ কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি চায়না থেকে 4 বছরের ব্যাচেলর করতে যান ফার্মেসি অথবা নার্সিং সাবজেক্ট নিয়ে তাহলে এটা আপনার 3,20,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে 3,20,000-এর মধ্যে। যেখানে বাংলাদেশে আপনার লাগছে 8 থেকে 12 লাখের মতো, সেখানে চায়নাতে আপনি 3,20,000-এর মধ্যে ফুল স্কলারশিপে 4 বছরের ব্যাচেলর প্রোগ্রামটি ফার্মেসি আর নার্সিং সাবজেক্টে ইজিলি কমপ্লিট করার সুযোগ পাচ্ছেন। সো স্টুডেন্ট, আপনার যদি ডিপ্লোমা অথবা ব্যাচেলর প্রোগ্রামটা যদি ফার্মেসি আর নার্সিং সাবজেক্ট নিয়ে ফুল স্কলারশিপ অথবা পার্শিয়াল স্কলারশিপে কমপ্লিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হলো উত্তরা রাজলক্ষ্মী 4 নম্বর সেক্টর 7 নম্বর রোড 113/C 3rd ফ্লোর।